চলমান কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত রাজপথ। সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের মাঝে চলে দফায় দফায় সংঘর্ষ। দিনব্যাপী চলা সংঘর্ষে প্রায় হাজারখানেক শিক্ষার্থী আহত হয় বলে দাবি দুপক্ষের। সংঘর্ষ শেষ হলেও রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আজকে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর তারা হামলা চালিয়েছে। সারাদিনের ঘটনাযোগ্য যদি আমরা বলি, বাংলাদেশ ছাত্রলীগ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে, 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দিনের কর্মসূচি শেষ হলেও রাতে তাদের উপর হামলার চেষ্টা করে ছাত্রলীগ। এ সময় মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। এর সামনে যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি, এর সামনে যেই আসুক না কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি। আগামীকালকে শুধু না, আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। রাতভর ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি এলাকা জুড়ে সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।